দেখলে কেন্দু গাছ অবশেষে চেনাতে পেরেছি। এই যে গাছ হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। কেমন আছে সবাই? আশা করি ভালো আছে, সুস্থ আছে। আমিও খুব ভালো আছি। নতুন একটা ভিডিওতে তোমাদের সবাইকে অনেক অনেক ওয়েলকাম। যাই হোক বন্ধুরা, আজকে তোমাদের সাথে শুরু করলাম। ঘুম থেকে উঠেছি অনেকক্ষণ আগে। আজকে শুধু গায়ের কাজ না, কিছুই না, আজকে করব অনেকটা জামা কাপড়, কাঁথা, বেডশিট, অনেক জামা কাপড় ওয়াশিং করার আছে, ঘর পোছা আছে, সাথে সারা দিন তোমাদের সাথে কি কি করি সবটাই তোমাদের সাথে শেয়ার করার আছে। যাই হোক, তাছাড়াও তোমাদের অনেক কথা বলার আছে, যেগুলো হচ্ছে আজকাল দুনিয়া যে চলছে সেটাই তোমাদের সাথে আর না বলে আর পারলাম না। যাই হোক, চলো আমি কিন্তু কাজকর্ম করতে থাকি, তোমাদের সাথে একটা গল্প শেয়ার করি। গল্প না, এটা কিন্তু একটা বাস্তব জীবনের কাহিনী তোমাদের সাথে শেয়ার করব। আমাদের ইন্ডিয়াতে তোমরা কম বেশি সবাই জেনে থাকবে, সোশ্যাল মিডিয়াতে এখন ট্রেন্ডিংয়ে চলছে হচ্ছে ইউপির একটা ঘটনা, যে একটা স্বামীকে তার স্ত্রী আর স্ত্রীর লাভার দুজনে মিশে স্বামীটাকে মেরে একটা জলের ড্রামে সিমেন্টের ভিতরে প্যাক করে রেখে দিয়েছে। তো আজকাল দুনিয়াটা কোথায় এসে দাঁড়িয়েছে, কাকে বিশ্বাস করবে আর কাকে বিশ্বাস না করবে বলো। সত্যি কথা বলছি, যখন আমি ওই ঘটনাটা শুনেছি বা ওই খবরটা, নিউজটা আমি যখন দেখেছি না, মনে হচ্ছে কি পায়ের তল দিয়ে মাটি সরে যাচ্ছে। ভগবান, মানুষের কাকে বিশ্বাস করবে? নিজের জন্ম করা মাকেও কেউ বিশ্বাস করতে পারছে না। এখন দুনিয়াটা এমন হয়ে গেছে না, বিশ্বাস করো, এগুলো শুনলে খবরগুলো বা নিউজগুলো দেখলে না, মাথার থেকে পাততলায় মাটি সরে যাচ্ছে। আমার এত খারাপ লেগেছে, এত ঘটনা দেখি, বাট এটা আমার কাছে অনেকটা কষ্টদায়ক মনে হয়েছে গো। একটা প্রেমিক বা একটা বউ কি করে পারে যে নিজের স্বামীকে এরকম টিকটিক করে কেটে ড্রামের মধ্যে প্যাক করে রাখতে? বিশ্বাস করো, এটা তো কোনোক্ষণ আমাদের তো এইসব চিন্তা ভাবনা মাথায় আসবে না, তো সেটা অনেক দূরের কথা। এগুলো হচ্ছে ভাবার শক্তিও দেয়নি ভগবান আমাদের। তো এদের ভগবান কি দিয়ে বানিয়েছে? মানুষকে আমরা নিজেদের বাচ্চা বলো আর লোকের বাচ্চা বলো, একটা থাপ্পড় চড় দিতে পারি না। আর এইভাবে মা গো মা, আমি এই খবরটা দেখার পরে বিশ্বাস করো, আমি কিছুক্ষণ স্তব্ধ হয়ে বসেছিলাম। এটা আমার ব্যক্তিগত একটা কথা তোমাদের সাথে শেয়ার করছি। আমি এত খারাপ লাগছে পরপর শুধু না, আমি কদিন ধরে আমার ভিডিওর প্রতি কোনো ইন্টারেস্ট নেই। আমার এই টেনশন ওদের হয়েছে, মনে হচ্ছে আমার আপনজন কেউ কিছু হয়ে গেছে, এমন মনে হচ্ছে। বুকের মধ্যে কেমন খাকা লাগছে। স্বামী হচ্ছে এক হচ্ছে মেয়েদের জীবনে বাবা, আর বাবা মা ছাড়ার পরে তোমার জীবনে সব থেকে ইম্পর্ট্যান্ট হচ্ছে তোমার স্বামী। তো সেই স্বামীটাকে কি করে পারলো ওই মেয়েটা বয়ফ্রেন্ডের সাথে মিশে টিকটিক করে 15 খণ্ড করে, তারপরে ওকে একটা ড্রামের মধ্যে সিমেন্ট প্যাক করে রেখে ওরা আবার মানালি গেছে ঘুরতে। ভগবান এদেরকে কি দিয়ে বানিয়েছে? আমরা সংসারে থাকার জন্য, স্বামীর সংসারে থাকবো বলে, স্বামীর সাথে থাকবো বলে কত কি না করি। সকাল থেকে শুরু করে সারাটা দিন স্বামীর পেছনে খাটতে থাকি। স্বামীর সংসারে এসে নিজের সংসার, নিজের স্বামী, নিজেরটা সব কিছু মনে করে খাটাখাটনি করি। আর এই মেয়েরা কি করে পারলো নিজের স্বামীটাকে বয়ফ্রেন্ডের সাথে মিশে এইভাবে শাস্তি দিতে বা এইভাবে টিকটিক করে কেটে রাখতে? ওরে ভগবান ঠাকুর, এদের কি করে এই দুনিয়ায় আসতে দিলে তুমি ভগবানই জানে। তো এসব মানুষের সত্যি আমার মনে হচ্ছে, ওই মেয়েটার আর ওই বয়ফ্রেন্ডটার, আমার ব্যক্তিগত মতামত, আমার মনে হচ্ছে ও দুটোকে ওরকম পিস পিস করে রেখে দেওয়া উচিত। এটা আমার কিন্তু ব্যক্তিগত মতামত, কেউ কিছু বলো না, ঠিক আছে? আমার অনেকটা খারাপ লেগেছে। ভাবলাম যে বিষয়টা আমি তোমাদের সাথে শেয়ার করব না, কিন্তু না, আমার কদিন ধরে মাথার মধ্যে এটাই চলছে। আর সারাদিন এই জিনিসটাই ভাবনা চিন্তা করছি না, আমার প্রচণ্ড মাথার যন্ত্রণা করছে এগুলো ভাবতে ভাবতে, যে এমনও মানুষ থাকে। দেখো, আমাদের মতন সাংসারিক বা গ্রামগঞ্জে আমরা না এত কিছু ভাবতে পারি না, এত কিছু আমাদের মাথায় আসেও না গো। আমাদের শুধু সংসার, বাচ্চা, স্বামী, সন্তান, শ্বশুর শাশুড়ি নিয়েই আমরা জীবনটাকে কি সুন্দর, এত কষ্টের মধ্যেও হাসি খুশি জীবনযাপন করছি। যত বাইরে যাব, যত দেশ দুনিয়া বড় হবে, তত কিন্তু এসব জিনিসের বেশি হচ্ছে। তো এত বাজে লেগেছে না,
তোমরা কে কে দেখেছো ওই বিষয়টা আমাকে অবশ্যই একটু কমেন্টে জানাবে। আমি চাইনি শেয়ার করতে, কিন্তু আমার মনে চলে এসছে, ভাবলাম যে চলো তোমাদের সাথে একটু শেয়ার করি। এত পরিমাণে মানে নিউজ খুললেই, ফেসবুক খুললেই এটাই কিন্তু দেখছি বারবার, আর মাথার চোখের সামনে খালি এটাই আসছে আর এটাই ভাসছে। যতক্ষণ না শেয়ার করবো ততক্ষণ মনে হচ্ছে আর ভালোই লাগছে না কিছু, তাই জন্য তোমাদের সাথে আজকে শেয়ার করলাম। আমরা সংসারে থাকাকালীন আমরা কত কি চেষ্টা করি, তাই না বলো? আমাদের হচ্ছে সংসারে গাই গরু বাচ্চা মানুষ করার, মানে শ্বশুর শাশুড়িদের সবাইকে নিয়ে আমরা একসাথে থাকতে ভালোবাসি, আর ওদের সুখের সংসার, একটা বাচ্চা হয়েছে, কি অবস্থা। যারা যারা নিউজটা দেখোনি অবশ্যই দেখে নিও। মানে সহ্য করতে পারবে না নিউজটা দেখলে, তখন মনে হবে ছেলেটাকে আর মেয়েটাকে ধরে মানে ওদেরও ড্রামের মধ্যে মানে জ্যান্ত রেখে দিই ওইভাবে। আমার তো এরমই মনে হয়েছে, বিশ্বাস করো। তো যাই হোক, আমি হচ্ছে এখানে দেখো কাঁথা কাপড় কটা ভিজিয়েছিলাম, সেই কাঁথাগুলো কাচতে এসেছি। বিশ্বাস করো মাথার মধ্যে দিয়ে ওই জিনিসটা জন্য কি যাচ্ছে না, ঘুরপাক খাচ্ছে। সত্যি মানুষ জীবনটা কত স্বার্থপর, তাই না বলো? কতটা স্বার্থপর। নিজে যতক্ষণ স্বার্থ থাকবে ততক্ষণ তোমাকে চিনবে, যখন আর স্বার্থ থাকবে না, তোমার থেকে তোর স্বার্থ ফুরিয়ে যাবে, তখন কিন্তু আর তোমাকে মানে পাত্তাও দেবে না। ঠিক আছে, তো এটাই হচ্ছে আমাদের মানুষ জীবন। যে হচ্ছে কি বলবো, আমার এত খারাপ লাগছে না, মানে বলার ভাষা হারিয়ে ফেলছি, যে আমার বলা উচিত না আমি এটাও জানি না, আমি বলেছি এটা কি উচিত আমার জানি না। আমি একটা সাধারণ নাগরিক হিসেবে একটা জিনিস দেখেছি, সেই জিনিসটা হিসেবে আমি কথা বললাম, ঠিক আছে। যাই হোক চলো, আমি আর এই ব্যাপারটা নিয়ে আর কি বলবো বলো, বলার কিছু নেই, ভাষা হারিয়ে ফেলেছি। এই নিউজটা শোনার পর থেকে না আমি দুদিন ধরে সত্যি কথা বলছি, কোনো কিছুই আমার ভালো লাগছে না। মনে হচ্ছে এটা হয়তো আমার কারোর আপনজনের সাথে হয়েছে, এমন একটা ফিল হচ্ছে। তাদের মা বাবার মনে কেমন কষ্ট আঘাত লেগেছে, যেই মাটার সন্তানটাকে এইভাবে করেছে। এখন মা হয়েছি গো, এখন ফিলটা করতে পারি। সন্তানের গায়ে যদি একটা লোহার টুকরোও লাগে না, বা নোকের টক্করও লাগে না, তখন নিজের মনটা মনে হচ্ছে কি আহা করে। আর সেই মায়ের মানে সেই মা এত কষ্ট করে সন্তানকে মানুষ করে চাকরি ধরিয়ে তারপরে সেই সন্তানটা যদি লোকের কাছে এইভাবে মানে অকালে প্রাণ হারাতে হয়, তাহলে বুঝতে পারছো কতটা পরিমাণে দুঃখদায়ক একটা ঘটনা। মানুষ কতটা স্বার্থপর হলে এইগুলো করতে পারে। তো টাকা পয়সা আজকাল দুনিয়ায় না সব কিছু হয়ে দাঁড়িয়েছে। যার কাছে টাকা আছে তার কাছে সব কিছু আছে, যার কাছে টাকা নাই তার কাছে কিচ্ছু নেই। ভালোবাসা রূপ চর্চা এগুলো কিছু না গো, এগুলো সব টাকার মোহমায়া। ভালোবাসা দেখে শুনে ভালোবাসবে, জীবনসাথী একটা বাঁচার আগে 10 বার খোঁজ নেবে, তারপরে কিন্তু তার হাতটা ধরবে। এটা একটা মেয়ের পক্ষে হোক বা একটা ছেলের পক্ষে হোক, দুপক্ষের কথাই বললাম। এটা ভালোবাসাটা যতটা ভালো ততটাই কিন্তু খারাপ। কেননা হচ্ছে দেখো, ও ছেলেটাও কিন্তু ভালোবেসে বিয়ে করেছিল। তাই সবাইকে সাবধান করিয়ে দিচ্ছি, জীবনসাথী বাঁচার আগে 100 বার ভাববে, আর বিয়ে করার আগে সত্যি কথা ভেবে চিন্তেই বিয়ে করবে। সারাটা জীবনের ব্যাপার গো। এই যে যদি এমন একটা মেয়ের কাছে জীবনটা পড়ে যায়, তাহলে তো এইভাবে ড্রামের মধ্যে চলে যেতে হবে অঘরের জীবনটা, তাই না বলো? তো খুব দুঃখদায়ক একটা ঘটনা। আমার মতামতের সাথে কে কে একমত যে এই ছেলেটা আর মেয়েটাকেও কিন্তু একই রকম শাস্তি দেওয়া উচিত, বা তাদের কিন্তু আইন কড়া শাসন দেওয়া উচিত আমার হিসেবে। তোমাদের মতামতটা জানিয়ে দিও। যাই হোক, কথা বলতে বলতে অনেক কাজ করে ফেলেছি, অনেকটা কাঁথা কাপড় আজকে ভিজেছি। আমার বিছনার সমস্ত চাদর টাদর যা ছিল সব হচ্ছে ভিজিয়ে আজকে কাচা শুরু করে দিয়েছি। দেখো, একা যদি কাঁথা কাচো, যদি চিপার মানুষ না থাকে, তাহলে আমার এই টেকনিকটা ইউজ করতে পারো। কেননা এটা না, এই টেকনিক করে ইউজ করলে একা একাও কাঁথার কিন্তু জল কিন্তু নিংড়ায়ে ফেলে দেওয়া যায় আর কি। সেজন্য এইভাবে কিন্তু চিপে আমি সবসময় একা যখন করি তখন কিন্তু এইভাবেই করি। আর এই কাঁথাটা যেহেতু একটু পাতলা, তো আমাকে আর ওটাকে আর এইভাবে করতে হয়নি। আর এটা হচ্ছে না ভয়েল শাড়ির কাঁথা ছিল, আর কটন শাড়ির কাঁথাগুলো হয় না, এগুলো তো আমাদের শাড়ি যেগুলো আমরা এই যে শাড়িগুলো পরছি, শাড়িগুলো কালার জ্বলে গেলে, তারপরে হচ্ছে পরার আর উপযুক্ত না থাকলে সেই শাড়িগুলো দিয়ে কিন্তু আমরা কাঁথা তৈরি করি। এটা কিন্তু একমাত্র গ্রাম অঞ্চলের দিকে দেখতে পাবে কাঁথা। এই কাঁথায় শোয়ার যে কি শান্তি, যে কাঁথা গায়ে দিয়ে শোই, একমাত্র সেই বুঝতে পারবে। ব্ল্যাঙ্কেটগুলো তো কেচে ধুয়ে উঠে রেখেছি, এখন বের করেছি কাঁথাগুলো। এই কাঁথাগুলো এখন গায়ে দিতে খুব ভালো লাগে জানো। এখন গরমের দিন তো হালকা হালকা ভোরবেলার দিকে ঠান্ডা পড়ে, এই কাঁথাটা গায়ে দিলে খুব সুন্দর লাগে। কাঁথাটা একটু ভারী থাকে না, গায়ের উপরে দিতে খুব ভালো লাগে। আমার তো কাঁথার গায়ে দিয়ে শুতে অনেকটা ভালো লাগে। জানি না কার কি লাগে, যারা গ্রামে বাস করো কাঁথা ইউজ করে একমাত্র তারাই বুঝতে পারবে।
পারবে। যাই হোক চলো, কথা তো হয়ে গেছে, কাঁচা ধোয়া সব কিছু হয়ে গেছে, এখন চলে আসছি মেলতে। তারপরে তোমাদের একটা গাছের ফল দেখাবো আজকে, কেউ কিন্তু ভিডিওটা স্কিপ করো না, দেখতে থাকো ঠিক আছে। একটা গাছের ফল তোমাদের কালকে আমি দেখিয়েছিলাম লাইভে, অনেকে বুঝতে পারিনি, তো চলো এরপরে কিন্তু সেটা দেখে নাও কি ফল বা কিসের কথা বলছি। তো ভাবলাম আজকে তোমাদের গাছ আর ফল দুটোই চিনাবো। আমাদের বাড়ির পেছনে গাছটা। তো চলে এসেছি মিষ্টি আর আমি। না মিষ্টি, কি টোকাবো আমরা? কেন্দু টোকাবো আমরা। দেখি যদি পাই, ভাগ্য ভালো তাহলে তো ভালো কথা। আর গাছটাও তোমাদের চেনাবো আর ফলটাও চেনাবো, ঠিক আছে। কালকে ফল তো দেখিয়েছিলাম লাইভে, কিন্তু গাছটা দেখানো হয়নি। তো এই যে তারা গাছের তলায় সবসময় বাচ্চারা থাকে, মানে লাঠি দিয়ে চ্যাঙা দিয়ে যেভাবে যে পারে খেতে পারে আর কি। দেখাচ্ছি, গাছে চলে এসেছি। এই যে দেখো, এটা হচ্ছে কেন্দু গাছ। গাছে কিন্তু এখানে উজি একটু করে করে ফল আছে, ঠিক আছে। আর দেখি তলে এই যে একটা কেন্দু তোমাদের দেখাবো, কই গেল? এই যে এইগুলোরে কেন্দু বলে। এই যে একটা, এই যে দেখো, এগুলো হচ্ছে কেন্দু। গাছের তলে ফলছে। চলো আগে একটু টোকাইনি, তারপরে কেন্দুগুলোকে কাপড়ের আঁচলে নিয়ে নিচ্ছি। দেখো, কাপড়ের আঁচলে বেঁধে নিচ্ছি, হাতে আর ধরছে না। এই যে হালকা হালকা হাওয়া হয় আর টুকুস টুকুস করে পড়তে থাকে কেন্দু। এই যে দেখো, হালকা হালকা হাওয়া ছাড়ছে আর কেন্দুগুলো কিন্তু টপ 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 করে পড়ছে। আর তোমাদের পুরো ভালো করে দেখাচ্ছি গাছের ফলটা কেমন হয়। হ্যাঁ, দেখো ফলগুলো কেমন হয়। দেখো ওই যে হাওয়া ছাড়ছে, এই হাওয়াতে কিন্তু গাছ থেকে টপার টপার করে কেন্দুগুলো পড়তে আছে। একটা কোন জায়গা পড়ছে শব্দ পেয়েছি, কিন্তু খুঁজে পাচ্ছি না। এই যে, এই দেখো, এই যে এই যে এই যে দেখলে কেন্দু গাছ অবশেষে চেনাতে পেরেছি। এই যে গাছটার গোড়া, এই যে গাছটার গোড়া থেকে এই যে হচ্ছে গাছটা এইভাবে ছড়ানো আছে। আর এইটা হচ্ছে আমাদের গ্রামের স্কুলের খেলার মাঠ। আর ওই যে হচ্ছে আমাদের গ্রামের মন্দির, ওই দিকটায়। এই যে রাস্তা স্কুলের সামনে, মানে পেছনে, সামনের দিকটাই হবে। তো এইটা হচ্ছে আমাদের বাড়ি। আর এই যে হচ্ছে এটা যে কাকিমা থাকে যেই ঘরটা, এটা একটা দোকান ঘর। আমাকে বাড়ির উপরে একজন দোকান করে থাকে। আর ও যে সাদা জলের ট্যাঙ্কি দেখতে পাচ্ছ, ওটা আমাদের বাড়ি আর কি। মানে এটা আমাদেরই জায়গার উপরে এই কেন্দু গাছটা। এখানে বিরাট একটা নিম গাছ আছে, আর এই সাইডে একটা কেন্দু গাছ। দেখো এই যে আর একটা কেন্দু পড়েছে। এই যে দেখো, হলুদ হলুদ হয়ে থাকে, কোনটা ছোট কোনটা বড়। এই দেখো, এগুলো হচ্ছে কেন্দু। কতগুলো পড়লো আবার, এই মাত্র টোকালাম, টোকাতে টোকাতে আবার কতগুলো পড়ে গেছে। ধরছে না বলে এই যে দেখো, এই যে টোপলা বানিয়ে নিয়েছি। আর হ্যাঁ, আর একটা পাতাটাও দেখাই দিই। এই যে কেন্দুর পাতা, হ্যাঁ, এই পাতাটাই কিন্তু বিড়ি তৈরি হয়। বিড়ি, যে বিড়ি খায় না, স্মোক করে যারা, তাদের যে বিড়ি খায় সেই বিড়ি তৈরি হয় এই পাতায়। কালকে লাইভে বলেছিলাম, অনেকে বুঝতে পারোনি, তাই বললাম আজকে।
দেখো আবার কতগুলো পেয়ে গেছি। এই গাছের তলে যতক্ষণ থাকবো ততক্ষণ টিপ টিপ করে পড়তেই থাকবে, আর আমার আঁচল ভরতে থাকবে। এই যে আরো একটা, এই দেখো কোথায় কোথায় পড়ে থাকে দেখছো। আবার এই যে এতগুলো পাই গেছি আঁচলে বাঁধার পরে। এখন ঝড়, ওই যে আর একটা পড়ছে কোন দিকে। সারাদিন টাপ টুপ করে গাছের তলে বসে থাকলে সারাদিনে মানে টোপলা ভরে যাবে, এত কেন্দ্র করে। এই যে একটা ও বিয়াই কিটু কাইতে। তো এই যে সেই কেন্দু, আমি এখন আর থাকবো না গাছে, আমি যেন ভাত খাই নাই, ভাত খাওয়ার আগে এসেছি। এই দেখো এখানে দেখো কতগুলো কেন্দু টোকায় নিয়ে এসেছি। গাছের তলে সারাদিন দাঁড়িয়ে থাকলে সারাদিন বসে থাকবে। আর চলো পরে আবার দেখা হচ্ছে।